আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ, আমার ইউনিক মাহফুজা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। আজ দিনটা হচ্ছে বুধবার, আর করিতে পারছি প্রায় 6:45 হবে। তো ঘুম থেকে উঠে পড়েছিলাম এইরকম একটাই টাইমে। তখন 6:45 সময় ভেবেছিলাম যে অনেকটাই সকাল হয়ে গেছে, আর আমাদের ইসলাম ধর্মে আছে সকালবেলা 6টা হয়ে গেলে নামাজটা কাজা হয়ে যায়। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই প্রথমে আমি কিন্তু সেই হিসাবে কোরআনটা আগে পড়ে নিয়েছিলাম, কারণ সূরা মুলক আর হচ্ছে 9 পাতা আমি কোরআনের পৃষ্ঠা পড়েছিলাম। তো যাই হোক, আমি নামাজটাও কমপ্লিট করে নিলাম। আর এই যে আমি তোমাদেরকে হিজাবটা দেখাচ্ছি, এটা আমার মা দিয়েছে, কারণ মা হিপ কভার মানে কোমর পোর্শনটা চাপা দেওয়া খুব সুন্দর কমফোর্টেবল। মা, তুমি যদি আমার ভিডিওটা দেখো, আমি আজকে পরে এটা নামাজ পড়ছি, খুব ভালো লাগছে, আর কোনো হাত বেরিয়ে যাওয়ার কোনো চান্সই নেই, বেশ সুন্দর। আর খুব ভালো লাগলো এটা দেওয়ার জন্য। মায়ের ইচ্ছে হচ্ছে যেন আমরা কোনো কিছু মা বাবার জন্য নাও করতে পারি, যে হয়তো মনে হয় না মেয়েরা আমরা কিছুই করতে পারি না, কিছু হয়তো খাবার বলো, তার মনের ইচ্ছা, একে হয়তো কোনটা খেতে ইচ্ছে যাচ্ছে, সেই সব যে আমাদের একটা ইচ্ছা থাকে মা বাবাকে করে খাওয়াবো বা পাঠাবো, কিনে পাঠাবো, এইসব মা বাবার একদমই ইচ্ছা নেই। আমরা নামাজ পড়ি, কোরআন শরীফ যেন পার ডে পড়ি, রেগুলার পড়ি, যেটা আমাদের ইসলাম ধর্মে একদম ফরজ বলা হয়েছে, কাজা করা একদমই যাবে না। অনেকে আমরা এরকম হয়ে যায় মানে পড়ি না। তো মা বাবা আর কিছু চায় না। মা বাবা একদিন ফোন করে বলছে, তোমাদের কাছ থেকে আমি আর কোনো কিছু আশা চাই না, তোমাদের টাকা পয়সা, তোমরা এটা কিনে দাও, ওটা কিনে দাও, কোনো কিছু আশা চাই না। আমরা শুধু চাই তোমরা যেন 5 ওয়াক্তের নামাজ, আমাদের ইসলাম ধর্মে 5টা ওয়াক্তের নামাজ, 5টা টাইম নামাজ পড়তে হয়। তো 5 ওয়াক্ত নামাজ, আর যেন আমরা রোজ যেন একটা পৃষ্ঠা হলেও কোরআন শরীফ পড়ি। তো আমার কথাটা খুবই ভালো লেগেছে। তো সত্যি আমাদের যে একটা মৃত্যুকালে যেটা একটা হয় না, সেখানে আমাদের আল্লাহ হিসাব নেবে যে আমরা কি করেছি, তো আমরা কি ভালো আমল করেছি, ভালো কাজ করেছি। তো সেই হিসাবেও তো আমি আজ থেকে ইনশাল্লাহ ভেবে নিয়েছি, আমি মায়ের কথা অনুযায়ী আর আমাদের ইসলাম ধর্মের আদেশ অনুযায়ী আমি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আর রোজানা 1 পৃষ্ঠা হলেও কোরআন পড়ব। এতে আমার মা বাবা খুশি হলো, আর এতে আমার আখিরাত মানে আমাদের মৃত্যুর পর যে সেই দুনিয়াটার জন্য আমি কিছু নিয়ে যেতে পারবো। তো যাই হোক, তোমাদের সাথেও আমি অনেক কথাই শেয়ার করছি। তো তারপরেই তোমাদের দেখাচ্ছি আমি চুলোয় রান্না করছি অনেক দিন পর, প্রায় আমি রান্না করছি 4 বছর পর উনানে রান্না করছি। আমার বাড়ির শাশুড়ি মা বলো, আমাদের বয়স্ক যে মানুষ আছে, ওনাদের ইচ্ছে আমরা যেন বৌমাগুলো গ্যাস না রান্না করে উনানে রান্না করি। কেননা আমাদের মানে জ্বালানি বাগান অনেক, বলতে পারো একটা মানে কি বলবো, 6 বিঘে বেশি আমাদের হচ্ছে জ্বালানি বাগান কি, সেখানে হচ্ছে নারকেল গাছ, তাল পাতা, নারকেল পাতাতে ভর্তি। বৌমার আগে শাশুড়ি মারা উনানে করতো, যদিও গ্যাস থাকলেও সেটা শখের ওপরে, হয়তো মনে হয় একটা সিলিন্ডার 1 বছর লেগে যেত তো সিলিন্ডার শেষ হতে, বুঝতে পারছো। তারা বেশিরভাগ আমরা প্রথম নতুন যখন বিয়ে হয়ে এসেছি, তখনও কিন্তু আমাদের উনানের 2 পাকা উনান ছিল, উনানে আমরা রান্না করতাম, আর গ্যাসটা থাকতো শখের ওপরে, কখনো যদি ইচ্ছে করে তখন। আর এখন আমরা বউয়েরা হয়ে গেছি অনেক মডার্ন, তো গ্রামে হয়েও অনেক মডার্ন। তো এত জ্বালানি থাকার পরেও যে আমরা গ্যাসে রান্না করি, আমাদের বয়স্ক বলো, শাশুড়িমাদের বলো, অনেক কথা শুনতে হয়, তারপরেও কিন্তু আমরা রান্না করি। তো যাই হোক, আজকেও ইচ্ছে যাচ্ছে, যেহেতু শীতকাল পড়েও গেছে আর আমাদের উঠানে রোদ্দুর লাগে না। আমি যখন উঠানে আগে রান্না করতাম তখন খুব রোদ্দুর থাকতো, জানো তো, তখনও অনেকটা রান্না করতে না খুব কষ্ট হতো। এক উনানের তাপ, তার উপরে কিন্তু উঠান, আর তারপরে কিন্তু আমি বিজনেসের চাপ ছিল, সেই জন্য যখন আমি বিজনেস করলাম তখন একদম উনানের রান্নাটা ছেড়ে দিয়েছি। তো অনেক দিন পর এখন বিজনেসের চাপটা একটু কম আছে, তো সেই হিসাবে আমি অনেক দিনই পরেই কিন্তু উনুনটা রান্না আবার চালু করেছি। তো দেখতেই পেলে আমি প্রথমে ভাত বসালাম, শুধু অনলি এখন ভাবছি শুধু ভাতটাই উনানে করব, তাতে অনেকটাই গ্যাস সেভ হবে, যেহেতু আমাদের অনেক জ্বালানি মানে মাটি হয়ে যায়, পোকাই খেয়ে নেয়। তো তাই ভাবছি একটা উনুনে যদি রান্না করি, কী বা এমন আছে, আর এমনিতেও তো বিজনেসের চাপটা অনেকটাই কম আছে। আমার ভয়েসটা একটু অন্য টাইপের লাগছে, তবে তোমরা অবশ্যই অ্যাডজাস্ট করে নিও। আবার আজকেও তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে ঠান্ডা লাগার কারণে ভয়েস একদমই খারাপ, নষ্ট একদম বলতে পারো,
নষ্ট না, ঠিক বোঝা হয়তো একটু প্রবলেম হবে, তো যাই হোক অ্যাডজাস্ট করে নাও। সকালবেলা রান্না করে নিয়েই তারপরে কিন্তু এবারে কিন্তু জানলা দরজা খুলে নিলাম, কারণ সকালে যেহেতু নামাজ পড়ে উঠেই আমি রান্নাটা বসিয়েছি, আর এই দিকের একদমই কাজগুলো হয় না। এবারে এক এক করে কিন্তু কাজ সেরে নেবো। সকালে একটা কিন্তু রান্না হয়ে গেলে কিন্তু অনেকটা আমার প্লাস পয়েন্ট থাকে, কারণ অনেকটা মানে সময় পাই বাড়িগুলো সুন্দর করে ডিপ ক্লিন করতে। তো যাই হোক, সকালবেলা রান্না করাটা 8টা সাড়ে 9টার মধ্যে আমাকে প্রায় কমপ্লিট করে নিতে হয়। তো এটা আমার খুবই ভালো লাগে। যেই দিনকে আমার দেখি রান্না একদমই কমপ্লিট হয় না, তখন কিন্তু আমার এতটা সময় পাই না যে ঘরগুলোকে রুমগুলোকে ক্লিন করব। তো যাই হোক, এখানে সকালবেলা আমি রান্না সেরে নিয়েই এগুলো সব তারপরে ডিপ ক্লিনের কাজে আমি বসে গেলাম। আর এই যে ডাইনিং রুমটা দেখতে পাচ্ছ, রোজকারের মতো আমি কিন্তু এটা আমাকে রোজকারের মতোই আমাকে ক্লিন করে রাখতে হয়। বুঝতে পারছো, যেই জিনিসটা আমরা বেশি সরে থাকি সেই জিনিসটা বেশি কিন্তু এলোমেলো হয়। তো সেই কারণে এই পার্টটা আমাকে রোজই করতে হয়। আর এটা যেহেতু আমাদের উঠানের কাছে, আমি জানলা সকালবেলা হলে খুলি, তবুও আমাদের নেট আমি পর্দা দিয়ে রেখেছি, তারপরেও মনে হয় উঠানে ঝাড় দিলে বা উঠান থেকে অনেকটাই ধুলো আসে। তো সেই হিসাবে না আমি এগুলো রোজই মানে ধরতে গেলে আমি ঝেড়ে নিই। আর এই যে মানি প্ল্যান্টটা দেখছো, এটা কোনো আর্টিফিশিয়াল না, এটা একদম অরিজিনাল প্ল্যান্ট। এগুলোর পাতার মধ্যেও কিন্তু একটা উড়ো উড়ো সাদা সাদা ধুলো থাকে, এটা একদম সফট, এটা থেকে আমি ছেড়ে নিলাম, এতে কোনো পাতার কোনো অসুবিধা হবে না, একদম নরম, এটা সফট একদম। তো এবারে নিচে তলা ক্লিন করে নিই, তারপরে চলে যাই আমি ওপরের রুমগুলোতে দেখছি একটু যেন বিছানা স্যাঁতস্যাঁত করছে, যেহেতু শীতকাল পড়ে গেছে, তাই ভাবলাম ওই যে জানলা থেকে দেখতে পাচ্ছ আমি গোটা রুমটাই জানলা সকালবেলা খুলে এসেছিলাম, ওটা ক্যামেরার বাইরে ছিল। তো জানলার মধ্যে দিয়ে আমি সব কিন্তু বেড কভার বলো, তার উপরে যে তোষক থাকে, লেপ, ওইগুলো আমি একটু রোদে দিয়েছিলাম। আর 12টার সময় উঠে আমি এগুলো কিন্তু আবার নতুন করে পেতে নিলাম। আর এই যে জানলাগুলো দেখতে পাচ্ছ না, আমাকে 12টার মধ্যে থেকে কিন্তু এটা কিন্তু মানে আমাকে বন্ধ করে নিতে হয়। এই যে খাটের মধ্যে রোদ্দুর দেখতে পাচ্ছ, সেই জন্য আমাকে কিন্তু 12টার মধ্যে আমি বন্ধ করে নিলাম, তার সাথে কিন্তু জানলাগুলো দিয়ে নিলাম। একটা গ্লাস টেপে গিয়েও কিন্তু তোমার এই যে কাঠের মধ্যে তাপটাও আসে, সেই জন্য আমি বন্ধ করে নিই। প্রায় এই কয়েকটা দিনই করছি শীত পড়া থেকে। গ্রীষ্মকালে কিন্তু এই দিকে একদমই রোদ লাগে না, কিন্তু শীতকালে মনে হয় আমার সূর্য হিলে যায় ওই সাইডটা, আমার কিন্তু রুমটাতে মানে প্রায় আমার 3:30 পর্যন্ত রোদ থাকে। তারপরেই ক্লিন করে নিলাম। আর এই ভয়েসটা করার সময় হয়তো তোমরা কোনো নোটিফিকেশানের সাউন্ডটা পাচ্ছ, তার জন্য সরি, কারণ একটু হয়তো তোমরা ডিস্টার্ব ফিল করবে, কেননা আমার একটা পার্সেল আসার কথা, 3 দিন ধরে হোল্ড আছে, আমার সাউন্ডেও রাখতে হয়েছে। অন্যান্য দিনে আমি কিন্তু ফোন একদম সাইলেন্ট করে ফ্লাই মোড করে আমি কিন্তু ভয়েসটা দিই, যাতে আদার্স কোনো সাউন্ড না আসে। তো আজকে আমাকে ওটা করতে পারছি না, কারণ আজকে যদি ফোন আমি না রিসিভ করি পার্সেলটা ফিরে যাবে, সেই হিসাবে কিন্তু আজকে আমি নোটিফিকেশান অন রেখেছি, আর সেই জন্যই তোমাদের হয়তো এক্সট্রা কোনো সাউন্ড আছে। তো জাস্ট তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। রুমটা ক্লিন করে নিয়েও আজকে কিন্তু আবার আমি দোলনাটাও ক্লিন করে নিই। আর শীতকাল মানেই তো বুঝতে পারছো প্রচুর ধুলো, চারিদিকে ধুলো, 1-2 দিন পর দেখছিস উপর প্লেয়ারটা পুরো সাদা হয়ে গেছে, এইরকম একটা ব্যাপার। শীতকালে যে এত ধুলো উড়ে আমি বুঝতে পারি না কেন এত যে উড়ে। শীতকাল দিনটা হচ্ছে ছোট, আর কাজটা মনে হয় অনেকটা বেশি, কারণ বাড়িঘর যাদের বেশি আছে তাদের মনে হয় এই মানে রুমগুলো ক্লিন করতে করতে হয়তো সময় শেষ হয়ে যাবে, এক্সট্রা আর কোনো কাজ করাই লাগবে না, এত ধুলো পড়ে আমি ভাবতেই পারি না। মানে কয়েকটা দিন আমি ভালো করে আমি ঝাড়া মোছা করি না, কয়েকটা দিন আমার একটু মানে শরীরটা অসুস্থ ছিল, তার উপরে কিন্তু ছেলের এক্সামও গেছে, ফাইনাল পরীক্ষা, তো বুঝতেই পারছো একটা শরীরের মধ্যে একটা থাকে না, টায়ার্ডনেস থাকে। তো পরিয়ে অন্য কোনো একটা কাজ করে না আর মনে হয় না রুমগুলো খুব ডিপ ক্লিন করি। 1-2 দিন যদি বাদ দিই, দেখি একদম ওপরের লেয়ারগুলো একদম মোটা মানে ধুলো পড়ে আছে, যেটা একদম চোখে মনে হবে যে অনেক দিনই হয়তো কেউ ক্লিন করে না, বাড়ি করতে যদি হুট করে কেউ মানুষ এসে যায় সেই রকমই ভাববে। তো যাই হোক, আমি আজকে রুমগুলো ডিপ ক্লিনও করেছি, সুন্দর করে গুছিয়েছি, খুব ভালো লাগছে। আর কি জানো তো, রুমগুলো সুন্দর করে গোছানো থাকলে, বেশ ফ্রেশ থাকলে মাইন্ডও ফ্রেশ থাকে। আর একদম মানে কি বলবো তোমাদের সাথে, দেখবে তোমাদেরও যখন রুমগুলো ক্লিন করা থাকবে, ফ্রেশ থাকবে, বসেও আরাম লাগে, একটা মনের মধ্যে অন্যরকম একটা শান্তি ফিল হয়। তো এটা সবারই মনে হয় হয়তো।
তো যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলো না। পাশে থেকো। যারা নতুন বন্ধুরা আছো, তোমার বাড়ি যাওয়ার জন্য নিমন্ত্রণ করছো, অবশ্যই সময় মেনটেন করে তোমাদের বাড়িতে অবশ্যই গিয়ে সাপোর্ট করে আসবো। আর এই যে দেখতে পাচ্ছ, লাইফে ফার্স্ট আমি কিন্তু সেলাই শিখছি। তো এত তাড়াতাড়ি পারবো মানে ভাবতে পারি না। আমি জাস্ট একজন আমাকে দেখিয়ে দিল আর আমি শিখে গেছি। আজকে এই সেলাই করতে পেরে, সোজা করতে পেরে ভালো লাগছে। কি বলবো, আমি সত্যি বলছি, তোমাদের সাথে শেয়ার করেও খুব ভালো লাগছে। আমি কখনো সেলাইয়ের কাজ করতাম না। এই যে প্রথমে দেখছো, আমি এই নতুন শিখছি, আর এত ইজিভাবে পারবো আমিও নিজে ভাবতে পারি না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথাই প্রায় শেয়ার করে ফেললাম। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করো। আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা, বাই, সবাই ভালো থেকো।